আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়াবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বহুদিন পরে আপনাদের চাঁদ মুখখানা দেখলাম আজকে, অনেক দিন পরে নাকি? বহুদিন পরে দেখা হয়েছে। এর আগে সামনাসামনি বসে কথা শুনেছেন কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই নতুন এসেছেন আর অনেকেই আগে থেকেই ধারাবাহিক শ্রোতা। কিছু চেহারা তো একদম মুখস্থ আমার সামনে, ফেসগুলো একদম আমার চোখের সামনে ভাসমান। মানে আমি সাতকানিয়ার যত দূরেই মাহফিল করি বেশ কয়েকটা বাছা চেহারা আছে, এগুলো মিস নাই। এর মধ্যে এই যে বরাবর আমার সামনে লম্বা টুপি পরে বসে আছে, এটা সাতকানিয়ার যত জায়গায় মাহফিল হবে ওনার চেহারা আমার সবার সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বারাকা দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা এখানে হাত পাখার ব্যবস্থা রাখতে হবে, প্রচন্ড গরম এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পেছন দিক থেকে দেন ভাই, পেছনে পাখাটা পেছনে দেন, পেছন দিক থেকে এভাবে মুভ করে দাও। হ্যাঁ, কি লাইন নাই? ছোট চাপে না দিকে, একটু পিছিয়ে দাও হালকা। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা একটু তানভীর তানভীর গরম চায়ের ব্যবস্থা করো, আর আমার এখানে লাইভ দিও পেজ থেকে। তো চায়ের ব্যবস্থা রাখেন, লাল চায়ের ব্যবস্থা রাখেন। আলোচনা শুরু করার আগে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, দায়িত্বশীলরা ছাড়া, যারা ভলান্টিয়ার দায়িত্ব আছেন তারা ছাড়া সবাই বসে যান। আর মেহেরবানি করে বিনীত অনুরোধ, আলোচনা চলাকালীন সময়ে কেউ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না। কোনো কাফেলা যদি দূর থেকে মাহফিলে অ্যাটেন্ড করে, অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই অত্যন্ত আদবের সাথে চুপচাপ প্যান্ডেলে ঢুকে গেলে ভালো হবে। কারণ আলোচনা চলা অবস্থায় যদি আপনি স্লোগান নিয়ে ঢোকেন তাহলে কিন্তু মানুষের মনোযোগের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে। কারণ তাফসীর মাহফিলের একটা ঢং থাকে, আর গজল সঙ্গীতের আরেকটা ঢং, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে হয়। এই অপারেটর ইকোটা একটু কমায় দাও, ইকো একটু কমাও, ইকো 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 কমাও, রিপ্লেটা বেশি হচ্ছে, একটু কমায় দাও। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? আলোচনা চলাকালীন সময়ে সাতকানিয়ার মানুষ তো তাফসিরের জন্য সুশিক্ষিত হিসেবেই আমি মনে করি। আমি দীর্ঘ সময় তাফসির করেছি সাতকানিয়াতে, অনেক লম্বা সময়। সাতকানিয়া থানা, লোহাগাড়া, আমিরাবাদ, পেকুয়া, এই সমস্ত অঞ্চলে যে আমি কত আলোচনা করেছি যার কোনো হিসাব নাই। ডায়েরি খুললে বছরে এই 365 দিনের ভেতরে 150 দিন শুধু সাতকানিয়ার মাহফিল ছিল আমার। এখন পরিস্থিতি সেরকম না থাকার কারণে পরবর্তীতে এক সময় সারা বাংলাদেশের 64 জেলাতে প্রোগ্রাম ভাগ করে দেওয়ার কারণে সাতকানিয়া ভাগে কম পড়ে গেছে। এখনও সাতকানিয়া থেকে অনেক প্রোগ্রামে দাওয়াত আসে। এখন আমি ওরা কমাতে বলছি, একদম মাহফিলের সাউন্ড কমাই দিস। তোমাকে সাউন্ড কমাতে বলি নাই তো আমি, তুমি তো ভিতরে বক্সের আওয়াজ কমাই দিছো। ইকো কমাতে বলছিলাম, সাউন্ড কমাই দিস, ভিতরে সাউন্ড দাও। আল্লাহর খাস রহমত, অনেক দিন পর আবার আপনাদের সামনে এসেছে। আল্লাহ তাআলা আপনাদের অনেক চেনা অচেনা চেহারা আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দারাজ করেন। এই রূপালী সঙ্গের এই মাহফিলের ধারাবাহিক কত বছর এসেছিলাম এখানে? 4-5 বছর ধারাবাহিক আমি এসেছি এই মাহফিলেই, ধারাবাহিক। অর্থাৎ প্রথমবার আসার পর থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত 1 বছর আমার মিস ছিল না। এটা ছিল আমার ধারাবাহিক প্রোগ্রাম। রজমনপাড়া, সিটুয়াপাড়া, গোয়াজরপাড়া, এই মাহফিলগুলো ছিল ধারাবাহিক।
কন্টিনিউ এদিকে আসা হতো। এই মাহফিলটা দীর্ঘদিন বন্ধ ছিল, আবার তারা শুরু করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা এটাকে যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। মাহফিল যদি এলাকার মধ্যে চালু থাকে, এলাকার মধ্যে অপসংস্কৃতির আগ্রাসন হয় না, মানুষ যে কোনো দিকে ঝুঁকবে, হয়তো হক না হয় বাতিলের দিকে, এটা মানুষের তবিয়াতান অভ্যাস। মানুষ যে কোনো দিকে ঝুঁকবে। আপনি যদি তাকে একটা জমিনের মধ্যে যদি আপনি সঠিক চাষ না করেন, সেখানে আগাছা জন্ম নেবে, কিন্তু জমিন খালি থাকবে না। জমিন খালি থাকবে? জমিন খালি থাকবে না। এই জন্য আগাছা যেন জন্ম না হয়, এই জন্য মাহফিল করে করে এটাকে চাষাবাদ রাখতে হয়। মাহফিল করলে এলাকা চাষ দেওয়া হয়, আগাছা দূর হয়ে যায়, হকের বাতি জ্বলতে থাকে। এই জন্য মুনাফিকরা কখনো চায় না এলাকায় মাহফিল হোক। যদি বলতে হবে ঠিক কিনা? মাহফিলের মধ্যে তাদের শত বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে, কিন্তু নাচ গান ডিজে পার্টিতে কোনো বাধা নাই। মাহফিলের মধ্যে অভিযোগের কোনো শেষ নাই। যদি বলুন, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করেন। যেহেতু জায়গার সংকুলান হচ্ছে না, জায়গা একেবারেই কম, তা আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা 1 মিনিটের জন্য সবাই একটু দাঁড়ান। অনেক সময় বসেছিলেন তো, একটু রিফ্রেশমেন্ট হবে ইনশাআল্লাহ। সবাই একটু দাঁড়ান। এটা হচ্ছে মোবাইল যেমন রিস্টার্ট দিলে গতি বাড়ে, অনুরূপভাবে শ্রোতাদেরকে লম্বা সময় আপনারা গজল শুনেছেন, বসেছিলেন, এখন ইনশাআল্লাহ আপনাদের গতি বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন আগেই বসবেন না ভাই, আগেই বসেন না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দুটো হাত উত্তোলন করেন, উঁচা করেন, দুই হাত সবাই উঁচা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ফাঁকে বসার আগে যিনি যেখানে আছেন প্রত্যেকেই তার সামনে 1 কদম করে আগাবেন। এবং পিছনে যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, সব ভিতরে ঢুকে যান, জমে বসে যান, বসে যান, এবার বসে যান। বারবার সামনে আসেন, সামনে আসেন না বলে একবার আসলেই তো ভালো হয়। বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বসে যান। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 32তম 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। আমিন। বক্স আওয়াজ দিয়েন, স্টেজের বক্স আওয়াজ বন্ধ হয়ে গেছে। রূপালী সংঘ একতা সংঘকে আল্লাহ তাআলা কবুল করেন। উভয় সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। কোরআন মাজিদ থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে মৌলিকভাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোরআন এবং সুন্নাহর উপর আমাদের বিশ্বাসের গভীরতা কতটুকু থাকা উচিত, আলোচনা শুরু করার আগে এই ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। কোরআন এবং সুন্নাহর ভেতরে বিশ্বাসটা আমাদের কতটুকু গভীর হওয়া উচিত। কোরআন মাজিদে সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং আমার রাসূলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, তারা এর মধ্যে আর কোনো সংশয় করে নাই, সন্দেহ পোষণ করে নাই। ঈমান আনার পরে যদি ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, ব্যক্তির আর ঈমান থাকবে? জোরে বলতে হবে, থাকবে। সন্দেহ করলে ঈমান থাকবে না। এই জন্য কোরআন সুন্নাহর প্রতিটি ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকতে হবে সাহাবায়ে কেরামের মতো। কোরআন মাজিদের সূরা বাকারায় সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। আই আমানাস সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনয়ন করো। এটা হচ্ছে আল্লাহ পাকের বক্তব্য। তা সাহাবায়ে কেরামের ঈমানকে, ঈমানের মানদণ্ড কে বানাই দিলেন জোরে বলেন তো? সবাই একটু বলুন না। ঈমানের মানদণ্ড সাহাবায়ে কেরামের ঈমানকে বানালেন কে? বানালেন আল্লাহ। বললেন আমিনু কামা আমানান নাস, সেভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন, বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল, দুই একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি মূল আলোচনায় ঢোকার আগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জনৈক অনারব ব্যক্তির কাছ থেকে, গ্রাম্য লোকের কাছ থেকে একটা ঘোড়া খরিদ করেছিলেন। কিছুদিন পরে সেই লোকটা অস্বীকার করে বলল, মুহাম্মদ, আমি তোমার কাছে কোনো ঘোড়া বিক্রি করি নাই। নবীজি বললেন, অবশ্যই তুমি বিক্রি করেছো। লোকটা বলে, না, বিক্রি করি নাই। হুজুর বলেন, বিক্রি করেছো। লোকটা বলে, না, বিক্রি করো নাই। আপনারা বলেন আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেন? আর জোরে বলুন, আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলছিলেন অবশ্যই তুমি বিক্রি করেছো, লোকটা তখন হুজুরকে বলেন, হালুম্মা শাহাদা, মুহাম্মদ তুমি বলছো যে আমি বিক্রি করেছি, একটা প্রমাণ নিয়ে আসো। হালুম্মা শাহাদাতান, আমার কাছে একটা প্রমাণ পেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়া শাহাদুলি, কে আমার পক্ষে সাক্ষী দেবে? কারণ তোমার সাথে যখন আমার লেনদেন হয়েছে আমি কোনো সাক্ষী তখন রাখি নাই, আমার পক্ষে কে সাক্ষ্য প্রদান করবে?
আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম ছিল খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কাফেরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকবিতণ্ডা হচ্ছে শুনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন বললেন মাইয়া শাহাদুলি, কি আমার পক্ষে সাক্ষী দেবে, খুজাইমা ইবনে সাবিত বলেন আনা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি আপনার পক্ষে সাক্ষী প্রদান করব। নবীজি অবাক বিস্ময়ে বললেন খুজাইমা, কি করে তুমি আমার পক্ষে সাক্ষ্য দেবে? লোকটার সাথে যখন আমার লেনা দেনা হয়েছে তখন তুমি সেই মজলিসে উপস্থিত ছিল না, আমার পক্ষে তুমি কেমনে সাক্ষী দেবে? খুজাইমা ইবনে সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বড় ব্যাপার আপনার জবান থেকে শুনেছি। আপনি বলেছেন এক আল্লাহ, চার আল্লাহকে দেখি নাই বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন পরকাল আছে, দেখি নাই বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন আলামে বারজাক আছে, কবরের জীবন আছে, সুয়াল জবাব আছে, দেখি নাই বিশ্বাস করে নিয়েছি। এত বড় বড় ব্যাপারগুলা শুধুমাত্র আপনার জবানে শুনে বিশ্বাস করে নিয়েছে আর সাক্ষ্য প্রদান করতে পারি। তাহলে সামান্য একটা ঘোড়া এই লোকটা বিক্রি করেছে, আপনি খরিদ করেছেন বলে আপনার জবান থেকে আপনি স্বীকৃতি প্রদান করেছেন, আমি নিজ কানে শুনলাম, কেন আপনার পক্ষে সাক্ষ্য দিতে পারবো না? খুজাইমা ইবনে সাবিতের যুক্তি শুনে আল্লাহর রাসূল এত খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা, আজকের পর থেকে খুজাইমা ইবনে সাবিত যদি কোনো ব্যাপারে সাক্ষী দিয়ে দেয়, দুইজন সাক্ষী দিলে যা হবে, আমার খুজাইমা একা সাক্ষী দিলে দুইজনের বরাবর হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথার উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাসটা এতই নিখুঁত ছিল, গভীর ছিল, বিশ্বাসের মধ্যে কোনো ঝামেলাই ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন আসহাবুস সুফফার একজন ক্ষুধার্ত সদস্যকে খাবার সরবরাহ করার জন্য প্রথমে নিজের ঘরে নক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? মা আয়েশা আল্লাহর নামের কসম করে বললেন, নবীজি আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর হাবিব হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, আল্লাহর কসম নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার নবীজি মসজিদ নববীতে ফিরে এলেন, উপস্থিত সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা, এই ক্ষুধার্ত ব্যক্তিকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করাবে, খাবার খাওয়াবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করবে। এ কথা শোনা মাত্র পেছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই লোকটাকে মেহমান বানিয়ে বাড়ি নিয়ে যাই, আপনি আমার সাথে পাঠিয়ে দেন। নবীজি আনসারী সাহাবীর সাথে ক্ষুধার্ত লোকটাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। সাহাবী বাড়ি নিয়ে গেলেন মেহমানকে, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে না নাই সেই খবর সাহাবীর নাই। মেহমানকে ঘরের এক কোণায় রেখে স্ত্রীকে ডেকে বলে, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ঘরের ভিতরে বাচ্চাদের খানা ছাড়া, শিশু খাদ্য ছাড়া আপনি খাবার খাবেন কিংবা আমি খাবো কিংবা মেহমান খাবে, এমন কোন খাবারের বন্দোবস্ত ঘরের মধ্যে নাই। আনসারী সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেছেন এই লোকটাকে যেই ব্যক্তি আজকে রাতের বেলায় মেহমানদারি করবে, আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবে। তুমি একটা কাজ করো, আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও, ক্ষুধার্ত সন্তানদেরকে কুলে উঠাইয়া ঘুম পাড়াইয়া দাও। ফানাউদ্দিমিহিম, ওরা যখন ঘুমায় যাবে ওদের খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। আরেকটা কাজ করবে, মেহমানের সাথে খাবারে মেজবানের অংশগ্রহণ করা সুন্নাত, কিন্তু খাবারের পরিমাণ যেহেতু একেবারেই কম, আমি এর মধ্যে আবার অংশগ্রহণ করব তা তো হয় না। যখন মেহমানের সামনে খাবার দিবে, আমার হাতেও একখানা খালি প্লেট ধরায় দেবে, আর কৌশল করে ঘরের বাতিটা বন্ধ করে দেবে। অন্ধকারের মধ্যে মেহমান খাবার খাবে আর আমি খালি প্লেট নাড়াচাড়া করব। মেহমান বুঝতে পারবে তার সাথে খাবারে আমিও শামিল হয়েছি। এভাবে মেহমান তৃপ্তি সহকারে খাবার খাবে।
আমাদের প্রাপ্তি এতটুকু, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হব। এভাবে রাতের বেলায় মেহমানদারি করলেন স্বামী স্ত্রী মিলে। সকাল বেলায় রাহমাতুল লিল আলামিন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছেন, সাহাবী রে, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, আসমানের ফেরেশতারা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছে। এমনকি তোমাদের শানে কোরআন মাজিদের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো নিজেদের ভিতরে ক্ষুধা দারিদ্রতা থাকার পরেও তারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। তারাই হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। ওয়া মাইয়ুকা শুহ্হা নাফসিহি, স্বভাবজাত লোভ থেকে যারা বাঁচতে পারে তারাই হলো সফলকাম। আমার বন্ধুগণ, এই ঘটনার মাধ্যমে কয়েকটা সবক আছে। মূল যেই সবকটা শিখতে হবে সেটা হচ্ছে, নবীজি বললেন রাতের বেলায় মেহমানদারি করলে আল্লাহ রহমত দেবে। সাহাবীর বিশ্বাসটা কত গভীর ছিল! আল্লাহু আকবার বলেন। হুজুরের কথাকে সাহাবায়ে কেরাম কিভাবে নিয়েছেন, এই জন্য তো আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, এদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আল্লাহ কার উপর খুশি হয়েছেন? যে লোকটার কোনো প্রশ্ন নাই। হুজুর বললেন রাতে একে যে খাবার সরবরাহ করবে, আল্লাহ তার উপর রহমত দিবে। এতটুকুন কথা কানে আসা মাত্র নিজেরা সারা রাত না খেয়ে থাকলেন, সন্তানদেরকে না খাইয়ে রাখলেন, বিবিকে না খাইয়ে রাখলেন, মেহমানকে খাবার সরবরাহ করলেন। সকালবেলা তার সামনে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনার মাধ্যমে এই সবাক প্রদান করতে চেয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। আল্লাহ যা বলবেন হুবহু দিল থেকে তা বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এবং রাসূলের ফয়সালার উপরে মানুষ খবরদারি করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রমাণ কি কোরআন থেকেই গ্রহণ করেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। কোন ব্যাপারে আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, পৃথিবীর কোন ইমানদার বান্দা বান্দির সেখানে ব্যক্তিগত মতামত ঢুকায় দেওয়ার কোনো অধিকার নাই। যদি সিদ্ধান্ত হয়ে যায় স্বয়ং কার? জোরে। যদি সিদ্ধান্ত হয়ে যায় স্বয়ং আল্লাহর, সিদ্ধান্ত যদি দিয়ে ফেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই ব্যাপারে পৃথিবীর কোনো মুমিন মুসলমানের নিজের পক্ষ থেকে মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন যদি আমার সিদ্ধান্ত কেউ অস্বীকার করলো কিংবা অবাধ্য হয়ে গেল, আমার নবীর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেদের মন মতো কোনো একটা সিদ্ধান্ত প্রদান করলো, আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালান মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। কথাটা কার? এবার আরেকটা আয়াত লক্ষ্য করেন, যে ঘোষণাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে প্রদান করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما অনবীজি আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম কাটছেন তার নিজের জাতের কসম। আল্লাহ নিজের জাতের কসম করে বলছেন, আমার হাবিব লোকেরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের ভিতরে বিবাদকৃত বিষয়ে, অমীমাংসিত বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক মনে না করবে, আপনাকে ফয়সালাকারী যতক্ষণ না মানবে। শুধু ফয়সালাকারী মানলেই হবে না, আপনাকে ফয়সালাকারী মানার পরে আপনি যে রায় দেবেন, যে সিদ্ধান্ত দিয়ে দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আপনার রায়ের ব্যাপারে মনের মধ্যে কোনো কষ্টও তারা রাখতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, হাসি মুখে হৃষ্ট চিত্তে আনন্দ মনে আপনার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে তারা ঈমানদার। মন থেকে আপনার সিদ্ধান্ত যারা মানতে পারবে না তারা মুসলমান হতে পারবে না, মুসলমান দাবি করবে তারা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের এই কয়েকটা আয়াত দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আমরা মানতে কি বাধ্য কিনা? যদি বলেন, নাকি আমাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করার কোনো সুযোগ আছে? যদি সিদ্ধান্ত দিয়ে ফেলে স্বয়ং, যদি সিদ্ধান্ত হয়ে যায় স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যাপারে আমার আপনার কিংবা কোনো বুদ্ধিজীবীর মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। এরা বিশ্বাস করে ওই ব্যক্তি যার কোরআনের উপর ঈমান আছে। যদি বলেন না ঠিক কিনা? কোরআনের উপর যার ঈমান আছে এই মূলনীতি তার মাথায় রাখতে হবে। এবার আলোচনায় আসেন, পর্দার বিধান নিয়েই তো আজকে আমার আলোচনার সাবজেক্ট। শুরু করার আগে আপনাদের সামনে আমি ডকুমেন্টারি আকারে প্রমাণ দিতে চাই, নারীদের পর্দার যে ড্রেস কোড আল্লাহ পাক দিয়েছেন, ওই বিধান পৃথিবীর কোনো মৌলবি দেয় নাই। নারীদের পর্দার ড্রেস কোডটা কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবাদ বানায় নাই, কোনো জঙ্গিবাদ বানায় নাই, বরং কোরআন আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর সতীত্বের হেফাজতের জন্য পর্দার মহান আদর্শের বিধান দান করেছে। প্রমাণ কি কোরআন থেকেই শোনেন। আমি আমার খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, মুমিনদের স্ত্রীদেরকে আপনি জানিয়ে দিন, প্রয়োজনে যখন তারা ঘর থেকে বের হয়ে পরপুরুষের সামনে যাওয়ার প্রয়োজন দেখা দেবে, প্রয়োজন হয় কিনা জোরে বলেন, নারীদের বাহিরে যাওয়ার প্রয়োজন আছে না নাই? একজন নারীকে আল্লাহ গৃহবন্দী করে রাখেন নাই, ইসলামী শরীয়ত নারীকে গৃহবন্দী করে রাখেন নাই, বস্তাবন্দী করেও রাখেন নাই। ইসলাম নারীকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, আর সেই অধিকারকে সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য পর্দার বিধান দিয়েছে। আল্লাহ পাক বলেন, নারীরা ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন যখন হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন একটা জিলবাব তাদের উপরে ঝুলায় নেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বলেছেন, জিলবাব এমন একটা চাদর, এমন একটা ওড়না, এমন একটা কাপড়, যে কাপড়টা মাথার উপর থেকে টেনে দিলে চেহারা সহ গোটা দেহটাই ঢেকে যায়। মুফাসসিরিন কেরামরা কেউ কেউ তাফসীর করে বলেছেন,
মেয়েরা একটা চোখ খোলা রাখবে রাস্তায় চলার জন্য, কেউ কেউ বলেছেন 2 চোখ খোলা রাখতে পারবে। এছাড়া আপাদমস্তক নারীরা ঢেকে চলবে। ফায়দা কি হবে? কোরআন বলছে। আল্লাহ পাক বলেন যদি এভাবে ড্রেস কোডটা মেনে কেউ চলে তাহলে কি হবে শোনো, যালিকা আদনা আইয়ুরাফনা, তারা যে স্বাধীনা সম্ভ্রান্ত মুসলিম রমণী এটা মানুষের জন্য চিহ্নিত করা সহজ হয়ে যাবে। ফালা ইউদাইনা, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে বিরক্ত করা হবে না, যেহেতু পর্দা মেনটেন করার কারণে দুষ্কৃতিকারীদের নজর থেকে তাদের রূপ, তাদের যৌবন, তাদের সৌন্দর্যটা আবৃত হয়ে রেখে দিয়েছে। আবৃত করে রেখে দেওয়ার কারণে মুনাফিকদের নজর তাদের চেহারায় পড়বে না, লম্পটদের নজর তাদের চেহারার মধ্যে পড়বে না, সমাজের মধ্যে ইফতিজার যারা আছে ওদের চেহারা, ওদের নজর এই সমস্ত পবিত্র নারীদের চেহারার মধ্যে পড়বে না। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচাইয়া দিবেন। জুলকানার আল্লাহু আকবার। ইফতিজিং মুক্ত সমাজ গড়ার জন্য ফর্মুলা কে দিলেন? যদি বলুন না, ফর্মুলা কে দিলেন? এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল নারীদের পর্দার ড্রেস কোড এটা পৃথিবীর মৌলবীরা দেয় নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ। গেল একটা আয়াত। আরেকটা আয়াত লক্ষ্য করেন, পর্দার বিধান যখন নাজিল হয়ে গেল সাহাবায়ে কেরামের ব্যাপারেও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন। যেমন আল্লাহ পাক এই একই সূরার মধ্যে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও সাহাবীরা, নবীর স্ত্রীদের কাছে যদি কিছু জানার প্রয়োজন হয় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, আপনারা বলেন তো নবীর স্ত্রীগণ আমাদের কি হন? জোরে বলতে হবে সকলকে, আমাদের মা হন। সাহাবায়ে কেরামের কি হতেন? কথা বলেন না, মা হতেন। এটা শুধু ডাক মা হিসেবেই নয়, আহকামের দিক থেকেও নিজের গর্ভধারণীর মায়ের মতোই তাদের ক্ষেত্রে বিধান। নিজের মাকে যেমন বিবাহ করা হারাম, নবীর স্ত্রীদেরকেও উম্মতের জন্য বিবাহ করা হারাম ছিল। মায়ের মতো মর্যাদা দেওয়া হয়েছে তাদেরকে। তো সাহাবায়ে কেরামদেরকে সন্তান তুল্য, গোটা উম্মতকে সন্তান, আর নবীর স্ত্রীরা হচ্ছেন আমাদের কাছে মা সমতুল্য। সেই সন্তান তুল্য সাহাবীদেরকে মা তুল্য নবীর স্ত্রীদের ব্যাপারে বলা হচ্ছে, নবী পত্নীদের কাছে যখন কিছু চাওয়ার প্রয়োজন হবে কিংবা জানার প্রয়োজন হবে, সামনাসামনি যাওয়া যাবে না। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চেয়ে নিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ ব্যাখ্যা করে বলছেন কেন পর্দার কথা বললাম শোনো, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরাত্মা এবং নবী পত্নীদের অন্তরাত্মা পাক রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দিয়ে একটা সূক্ষ্ম বিষয়কে প্রমাণ করা হয়েছে। সেটা কি? নবী পত্নীগণ নিঃসন্দেহে অনেক অনেক মর্যাদার অধিকারী। সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে অনেক 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 মর্যাদার অধিকারী। এমনকি সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা যাহাবিন মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবায়ে কেরাম যে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তার বরাবর হবে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করুন আপনাদের। সেই সাহাবীদের মর্যাদা কত বলে, হাজার মর্যাদা থাকার পরেও আল্লাহ পাক এখানে যে বিষয়টা কোট করলেন যে তাদের আত্মা পাক থাকবে, তোমাদের আত্মাও পাক থাকবে, এখানে সূক্ষ্ম একটা ইঙ্গিত আল্লাহ পাক দান করেছেন। সেটা হচ্ছে নবীর স্ত্রীগণ মর্যাদাগত দিক থেকে অনেক উপরে। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? যেমন কোরআনে আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়া বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, ও নবী পত্নীগণ তোমরা কিন্তু সাধারণ নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক অনেক উপরে।
কিন্তু হাজার উপরে হওয়ার পরেও তারা মানুষ ছিলেন। কি ছিলেন জোরে বলেন তো, জোরে বলেন। মানুষ ছিলেন। নবী পত্নীগণ হাজার মর্যাদার উপর থাকার পরেও তারা মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা অনেক গুণে গুণান্বিত হওয়ার পরেও সর্বমূল বক্তব্য হচ্ছে তারা মানুষ ছিলেন। জোরে বলতে হবে ঠিক কিনা? আর মানুষ বলতেই ভুল করতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, মানুষ বলতে ভুল করতে পারে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ পাক মাসুম বেগুনাহ রেখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভুল হওয়ার আদৌ কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাদেরকে সংরক্ষণ কে করেছেন? আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করেছেন। এবার আসেন মূল কথায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন নবীর স্ত্রীদের সামনে যাওয়া যাবে না, অথচ সাহাবায়ে কেরাম ছিলেন সন্তান তুল্য আর নবীর স্ত্রীগণ ছিলেন মা তুল্য। এরপরেও সামনাসামনি যেতে বারণ করে দিলেন কে? এবার আরেকটা হাদিস লক্ষ্য করেন। হাদিসটা বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। তিনি বলেন, বাইনামা আনা ওয়া মাইমুনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি এবং রাসূলের স্ত্রী হযরত মাইমুনা দুজনে রাসূলের কাছে ছিলাম। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী তিনি আমাদের সামনে আগমন করলেন। তাকে দেখা মাত্র নবীজি আমাদেরকে বললেন, ইহতাজিবা মিনহু, উম্মে সালামা মাইমুনা তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। আমরা খুব অবাক হয়ে গেলাম। তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। আমরা প্রশ্ন করে বললাম, আলাইসা হুয়া আ'মা, হে আল্লাহ রাসূল আপনি যে বললেন আমাদেরকে পর্দার আড়ালে যেতে, সে তো অন্ধ ব্যক্তি। লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সে তো আমাদেরকে চিনবেও না, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। নবীজি বলেন, আলাস আল আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দুজনে তো অন্ধ নও, নিশ্চয়ই তোমরা তো তাকে দেখতে পাবে। তোমরাও অন্ধ সাহাবীর দিকেও তাকিয়েও থাকতে পারবে না, সুযোগ নাই, ঘরের মধ্যে চলে যাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দেয়া বলেন, পর্দার ক্ষেত্রে যে কঠোরতা ইসলামে আছে এটা কোনো হুজুররা বানিয়েছে? আর জোরে বলতো, হুজুররা বানিয়েছে না, এটা আলেম ওলামারা বানায়নি, দিয়েছেন স্বয়ং আল্লাহ। পর্দার ব্যাপারে কঠোরতা উম্মতকে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে রয়েছে আমার মা বোনদের সম্মান, এর মধ্যে রয়েছে আমার মা বোনদের নিরাপত্তা, এর মধ্যে রয়েছে নারী অধিকার। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের চিত্রের দিকে তাকায় দেখুন, এই বুরকা, এই নিকাব, এর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিনিয়ত চালানো হচ্ছে। শুধু তাই না, সর্বশেষ ষড়যন্ত্র আপনারা দেখেছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে মেয়েরা যেন মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে না পারে, সেখানকার প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে। আমি অবাক হয়ে যাই, 90 থেকে 95% মুসলমানের দেশে আমরা ইসলাম মানব, কোরআন মানব, ধর্ম মানব, সেখানে যারা বাধা দেয় তারা কারা? কারা আমার মা বোনদেরকে পর্দা করতে বারণ করে? তারা যে মোদির নাতি পুতি, কোনো সন্দেহ নাই। বছর এখনো গুজরায় নাই, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রের কর্ণাটক প্রদেশে, সেখানে মুসলিম মেয়েরা নিকাব পরে স্কুল কলেজে যায়, এই জন্য সেখানে রিট করা হয়েছিল আদালতে, যাতে করে মুসলিম মেয়েরা পর্দা করে চেহারা ঢেকে যেন তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে না পারে। মুসলিম মেয়েরা হিন্দুত্ববাদী রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে পর্দার পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। সেখানে একটা মেয়ে, তার নাম মুস্কান, মুস্কান নামক আমাদের কলেজার টুকরা বোনটি কলেজে গিয়েছে বুরকা পরে, নেকাব পরে যখন গিয়েছে, উগ্র হিন্দুরা হাতের মধ্যে গেরুয়া পতাকা ধারণ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে কষ্ট দেওয়ার জন্য, বিব্রত করে ফেলার জন্য, ভয় দেখিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে। এতগুলা হায়রার সামনে, পশুর সামনে দাঁড়িয়ে
ইমানদার বোনটি মুহূর্তের জন্য ঘাবড়ায় যায় নাই, বরং একা এতগুলা যুবককে মোকাবেলা করেছে ইমানের স্লোগান দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার এই বোনটি এতগুলা হায়েনাদের কলিজার মধ্যে কাঁপন সৃষ্টি করে দিয়েছে, কাফেরদের পায়ের তলার মাটিকে সরিয়ে দিয়েছে, তামাম পৃথিবীর ঘুমন্ত মুসলমানদেরকে জাগিয়ে তুলেছে। যদি বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে, কুফফারদের দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি পর্দার পক্ষে আমার একটা বড় অবস্থান নিতে পারে, আজকে 90 থেকে 95% মুসলমানের দেশে পর্দার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সকল মুসলমানদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কিনা? আমি দোয়া দেখতে চাই। আমার যুবক ভাইরা, আপনারা হয়তো মনে মনে ভেবেছেন ওদের ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। কি বলেন, ষড়যন্ত্র শেষ? যদি বলুন ষড়যন্ত্র শেষ হয়েছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। ওরা যে কত বড় মুনাফিক, ইসলামের কত বড় শত্রু, ওরা এই বছরের পাঠ্যপুস্তক নিজের হাতে নিয়ে আমি দেখেছি ওরা যে মুসলমানদের কত বড় শত্রু। বোরকার বিরুদ্ধে ষড়যন্ত্র ওরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ক্ষান্ত রাখে নাই। ওরা সর্বশেষ ওরা যখন দেখলো সরাসরি বোরকার বিরুদ্ধে কথা বললে 90 থেকে 92% মুসলমানের দেশে পিঠের চামড়া তো আর থাকবে না। এদেশের মুসলমানরা পিঠের ছাল উঠায় ফেলবে। চিল্লা এখন ঠিক কিনা? সরাসরি যদি বলে বোরকা মানি না, হিজাব মানি না, ছাল থাকবে? চিল্লা বলেন থাকবে? এই জন্য মগজ ধুলাই করে একটা প্রজন্ম বানাতে চায়, যে প্রজন্ম শিক্ষিত হবে কিন্তু শিক্ষিত জানোয়ার হবে। এই জন্য ওরা বোরকা বিদ্বেষী একটা সিলেবাস তৈরি করেছে। সেখানে বইয়ের মধ্যে গল্প আকারে বোরকাকে কেমনে খাটো করা হয়েছে, আপনাদেরকে গল্প দুটো আমি শোনাই। সেখানে গল্প আঁকা হয়েছে যে কোনো এক মেয়ে হাত মোজা পা মোজা বোরকা পরা একটা মেয়ে রেল স্টেশনে গিয়েছে, পা ফসকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেল। এখন তাকে উদ্ধার করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে, গার্ডরা আছে, তারা হাত বাড়িয়েছে। মহিলা বলল না না না, আমি হাত পরপুরুষের হাত ধরি না। এরপরে সে প্ল্যাটফর্মেই পড়ে থাকলো, এক পর্যায়ে রেল এসে তার উপরে উঠায় দিল। এই হচ্ছে গল্প। কি বুঝালো? তারা বুঝিয়ে দিল এই ঘটনার মাধ্যমে যে বোরকা এটা হচ্ছে এক ধরনের কুসংস্কার, এটা পড়লে মানুষের জীবনের কোনো নিরাপত্তাই থাকে না। এই সবক এখানে শেখানো হয়েছে। গেল একটা। আরেকটা ঘটনার তারা এই সিলেবাসের মধ্যে ঢুকিয়েছে, সেটা হচ্ছে এই কোন একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, আর সেই ঘরের মধ্যে একজন পর্দানিসীন বোন ছিল। এরপরে সে যখন সেখান থেকে তড়িঘড়ি করে বের হতে যাচ্ছে, গিয়া দেখে বাহির থেকে যারা আগুন নিভাচ্ছে সব পরপুরুষ। এখন এই অবস্থায় বের হতে গেলে পরপুরুষ চেহারা দেখে ফেলবে, এই জন্য সে ঘরের মধ্যেই পড়ে থাকলো, আগুনে পুড়ে সে মরল। তারা বুঝিয়েছে যারা কট্টর পর্দা করে তারা জীবনের ঝুঁকির মধ্যে থাকে। পর্দা মানুষকে জীবনের নিরাপত্তা না দিয়ে বরং মানুষকে মরণের দিকে ঠেলে দেয়। এই সবক তো শেখানো হলো। চিন্তা করেন ওদের পরিকল্পনা কতটা মজবুত, কত স্ট্রং, সুদূর প্রসারী। এই সিলেবাস বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে শেষ করে নেয় ওরা, ওরা সমকামিতাকে সমাজের মধ্যে প্রমোট করে দিয়েছে। কিভাবে? এক যুবকের নাম ছিল শরীফ। নাম কি? শরীফ। হঠাৎ করে গল্প বইয়ের মধ্যে লিখেছে, বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে গল্প। সে শরীফ হঠাৎ করে নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো। একজন ছেলে মানুষ নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো। এরপরে সে নিজের নাম চেঞ্জ করে নাম রাখলো শরীফা। নাম রাখলো কি? শরীফা। এক পর্যায়ে লোকেরা তাকে মেয়ে মনে করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। চিল্লা এখন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই শরীফা যে নিজেকে দাবি করলো এবং তাকে যদি সামাজিকভাবে একটা স্বীকৃতি বইয়ের মাধ্যমে দেওয়া হলো, এর দ্বারা কি হবে? এই শরীফার এক সময় বিবাহের প্রয়োজন হবে। সে তো এখন মেয়ে ভাবতেছে,
যে যাকে বিবাহ করবে কাকে বিবাহ করবে? একটা ছেলেকে বিবাহ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু সে নিজে কি? নিজে ছেলে, বিবাহ করলো ছেলেকে। এটা কি করা হলো? সমকামিতা হয়ে গেল না? এই সমকামিতাকে সমাজের মধ্যে খুব সূক্ষ্মভাবে একটা বৈধতার সার্টিফিকেট দেওয়ার জন্য, যাতে এটাকে কেউ গাঢ়ভাবে না দেখে, এটা খারাপ দৃষ্টিতে না দেখে, ট্রান্সজেন্ডার আর হঠাৎ করে পুরুষ থেকে সিজারিয়ানের মাধ্যমে মহিলা হয়েছে, এমন ঘটনাকে সিলেবাস আকারে বাচ্চাদের হাতে তুলে দিয়ে বোঝানো হচ্ছে এই দেশের মধ্যে সমকামিতা হোক কিংবা ট্রান্সজেন্ডার হোক, এদেরও সামাজিকভাবে একটা দাম আছে, একটা পরিচয় আছে, এদেরকে খারাপ দৃষ্টিতে দেখতে নাই। এই সংস্কৃতি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে যারা ঢুকিয়েছে তারা কি ভুল করেছে না অপরাধ করেছে? ভুল করেছে না ষড়যন্ত্র করেছে? আমাদের স্পষ্ট বক্তব্য, যারা ভুল করেছে ভুলের সংশোধন হয়, ষড়যন্ত্রের বিচার হয়। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষা সিলেবাস নিয়ে যারা ভুল করেছে ভুলের সংশোধন হবে, কিন্তু শিক্ষা সিলেবাস নিয়ে যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের মুসলমানদের আদালতের বিচার করতে হবে। যারা বলো ঠিক কিনা মুসলমান? ওদের ষড়যন্ত্র এখানে শেষ করে নেয়। ওরা মুসলমানদেরকে নাস্তিক বানিয়ে দেওয়ার জন্য, কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার জন্য সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সামাজিক বিজ্ঞান বইয়ে ক্লাস 6। আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। কয়েকদিন আগে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিনের প্রধান আলোচক হিসেবে তারা আমাকে দাওয়াত করলেন। আমাকে বিশ্রাম নেওয়ার জন্য স্কুলের শ্রেণীকক্ষে অফিস রুমে বসালেন। তো কৌতূহলবশত একটা হাই স্কুল সেখানে বসানো হয়েছে। আমি দায়িত্বরত কর্তব্যরত ব্যক্তিদেরকে বললাম যে স্কুলের ছাত্র ছাত্রীরা কি নতুন বই পেয়েছে? তারা বলে হ্যাঁ পেয়েছে। তো ক্লাস 6-এর সামাজিক বিজ্ঞান বইটা একটু দেন তো আমার হাতে। এত সমালোচনা হচ্ছে, আদৌ তথ্যগুলো সঠিক কিনা একটুখানি যাচাই করি, নিজের চোখ দিয়ে একটু দেখি, যেহেতু মানুষের সামনে আমরা বক্তব্য তুলে ধরি। যদি বলেন না ঠিক কিনা? একটু সচক্ষে দেখি। চিলে কান নিয়েছে, হাত না দিয়ে পেছনে দৌড়ালাম, এটা তো শুভ লক্ষণ নয়। পরে আমি বইটা খুললাম, বইটা খুলে খুঁজতে শুরু করলাম যে আসলে প্রবলেমগুলো কি। অল্প সময়ের মধ্যে এত কিছু দেখার তো সময় নয়, মাত্র কয়েকটা জিনিস দেখলাম। 114 এবং 15 নম্বর পৃষ্ঠা উল্টাতেই দেখলাম সেখানে দেওয়া হয়েছে বিবর্তনবাদ, মানুষের পূর্ব ইতিহাস, কোত্থেকে মানুষ এলো। দেখলাম সেখানে আঁকানো হয়েছে মানুষ যে আজকে সোজা মানুষ হয়ে দাঁড়িয়ে আছে, এই সোজা এক সময় ছিল না, এগুলো এক সময় ছিল বানরের জাত। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন আপনারা। বানর থেকে শিবপাঞ্জি হয়েছে, শিবপাঞ্জি থেকে হনুমান হয়েছে, হনুমান থেকে বন মানুষ হয়েছে, আস্তে আস্তে গায়ের পশম খসে পড়তে পড়তে মানুষ হয়ে গেছে। আমি আমার ভাষায় প্রতিবাদ করে কয়েকটা মাহফিলে বলেছি, কথা সত্য হতেও পারে। কেমনে? এক সময় ছিল বানর, সেখান থেকে শিবপাঞ্জি, সেখান থেকে হনুমান, সেখান থেকে সরাসরি ডাক্তার জাফর ইকবাল হয়ে গেছে। সেখান থেকে কোনো আদম সন্তান হয় নাই, বানর সন্তান জাফর ইকবালরা তৈরি হয়েছে। বানরের বাচ্চারাই বিশ্বাস করে মানুষ বানরের বংশধর। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? কোন মুসলমানের বিশ্বাস করবে না। এটা যে সরাসরি কোরআন বিরোধী, আপনাদেরকে একটা দলিল প্রমাণ শিখাই দেয় আপনাদের সামনে, এটা কোট রাখবেন। যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আয়াত নাম্বারটা মনে রাখবেন। কারণ কি জানেন, আমরা যখন গোটা বাংলাদেশের প্রতিবাদের ঝড় উঠিয়েছি তখন শিক্ষামন্ত্রী বলেছেন বাচ্চাদের হাতে কোরআন বিরোধী কিছু দেওয়া হয় নাই। বলে নাই? চিলাম বলে নাই? শুধু তাই নয়, এই সার জাফর ইকবাল, এই সার বলল যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরা সব স্বাধীনতা বিরোধী লোক। আমি বলবো স্বাধীনতার পক্ষ হয়ে আপনি কাজটা করলেন কি? হাফ প্যান্ট পরা মহিলাদের ছবি ঢুকিয়েছেন বইয়ে আর বুরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এটার নাম আপনার স্বাধীনতার চেতনা?
এই চেতনা কোথা থেকে শিখেছেন? কে শিখিয়েছে চেতনা? চেতনার নামে প্রমাণ করে দিয়েছেন আপনার 14 গোষ্ঠী বানরের বংশধর ছিল। চিল্লা বলতে হবে ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে নেপালে গিয়ে মেয়েরা হাফ প্যান্ট পরে খেলে ফুটবলে একটা ভাঙা কাপ নিয়ে আসছে না, এই ভাঙ্গা কাপ নেওয়া ফুটবল প্লেয়ার মেয়েদের ছবি বইয়ের পাতায় ছাপিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, 3টা দেশের সাথে খেলে কাপ নিয়ে আসতে পারলে হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি আসে, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোরআন হাফেজ বাংলাদেশে জন্ম হচ্ছে, তাদের ছবি কেন বইয়ের মধ্যে আসে না? এরা যদি রাষ্ট্রের সম্পদ হয়, হাফ প্যান্ট পরা মেয়েরা যদি দেশের সম্পদ হয়, গৌরব হয়, অর্জন হয়, এর থেকে বড় অর্জন তো কোরআনের অর্জন। চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা? সেটা বইয়ের মধ্যে দেওয়া হয় না। তাহলে আপনি কোন চেতনাধারী, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। সুতরাং ওই চেতনা বাণিজ্য করে বাংলার মাটিতে আর ঠাঁই পাওয়া যাবে না ইনশাআল্লাহ। মানুষেরা বুঝে গেছে এই চেতনা ব্যবসা করে বহুত আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা? মুসলমানদের ঘুম ভেঙে গিয়েছে, মুসলমান জাগতে শিখেছে, এখন শুধু মাঠে ময়দানে নামার বাকি আছে। মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত চেতনাবাদদেরকে বাংলার মাটিতে দাফন করতে হবে। তারা বলেছে কোরআন বিরোধী কোনো সিলেবাস দেওয়া হয় নাই, বলে নাই? আচ্ছা, কোনটা কোরআন পক্ষে গেল আর কোনটা বিপক্ষে গেল, এটা মন্ত্রী মিনিস্টার বললে কাজ হবে? এটা আলেমদের বলতে হবে, যদি বলতে হবে। এবার আমি প্রমাণ দেই কোনটা কোরআনের বিপক্ষে গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওরা বলল মানুষের পূর্বপুরুষ হলো বানর। কোরআনে কারীম আল্লাহ কি বলেন শোনেন। হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার ভেতরে সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া নিসা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমার আল্লাহ পাক বলেন, ও মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। তিনি হচ্ছেন আদম। তিনি কে? ওয়া খলাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার জোড়া তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আদম হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষকে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বললেন, তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। তিনি আদম, আদম থেকে হাওয়া তার জোড়াকে সৃষ্টি করা হয়েছে। আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষকে বিশ্ব পরিমণ্ডলে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। তাহলে আল্লাহ কোরআনে বললেন মানুষ আসছে আদম থেকে, আর জাফর ইকবালরা শিখাই দিল মানুষ আসছে বানর থেকে। এখন আপনারাই বলেন এই সিলেবাসটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এবার হাদিস শোনায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের সময় বললেন, আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন।
ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পূর্ব পিতা পূর্বপুরুষ একজন। কুল্লুকুম লিআদামা ওয়া আদামু মিন তুরাব, সকলেই তোমরা আদম থেকে এসেছ, আর আদম এসছে মাটি থেকে। বিদায় হজের ভাষণেও নবীজি এই তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে। তাহলে রসুল বললেন মানুষ আসছে আদম থেকে, আদম এসছে মাটি থেকে। আল্লাহ পাক বলেন মানুষ আদম থেকে এসেছে, আদমকে সৃষ্টি করলাম আগে, তারপরে তার জোড়া হাওয়া, আদম হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছি। তাহলে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে অথেন্টিক সোর্সের ভেতরে মানুষ তো ১৫০০ বছর আগে থেকেই প্রমাণ পেয়ে গেছে। মানব সৃষ্টির উৎস কোনটা, গোড়াপত্তন কোনটা আমাদের জানা আছে না নাই? তাহলে কোরআন হাদিসের মধ্যে এত স্পষ্ট বর্ণনা মানব সৃষ্টির রহস্য সম্পর্কে থাকার পরে পচা গান্ধা ডারউইনের বিবর্তন বিতর্কিত মতবাদটা ক্লাস 6-এ যারা ঢুকিয়েছে তারা ভুল করে নাই, তারা ষড়যন্ত্র করেছে। যদি বলতে হবে ঠিক কিনা? তারা কি ভুল করেছে না ষড়যন্ত্র করেছে? ষড়যন্ত্র করেছে। ইতোমধ্যে শুনতে পেলাম এই সিলেবাস ঠিক করতে নাকি ৭০ কোটি টাকা খরচ হবে। প্রশ্ন হচ্ছে যারা ভুল করেছে তাহলে সেটা না হয় মানা যায় যে ছাপার ভুল হতে পারে, আমার লিখতে গিয়ে তোমার লিখে ফেলছে, আমি লিখতে গিয়ে ওমি লিখে ফেলছে, জোরে কোন ঠিক কিনা? এটা না হয় মানা গেল। কিন্তু এগুলা যারা ঢুকাইছে এই ৭০ কোটি টাকা জনগণের ফান্ড থেকে দেওয়া হবে না, ওদেরকে রিমান্ডে নিয়ে ডিম দিলেই ওদের ফান্ড বের হয়ে আসবে, আসল তথ্য বের হয়ে আসবে। কাদের টাকা খেয়ে মুসলমানদের দেশে অমুসলিম সংস্কৃতি চালু করার জন্য, কোরআনের বিরুদ্ধে বাচ্চাদেরকে দাঁড় করে দেওয়ার জন্য সিলেবাস তারা কেন তৈরি করেছে এটা জাতির সামনে প্রমাণিত হয়ে যাবে। জোরে বলতে হবে ঠিক কিনা? সকল মুসলমানরা এক হয়ে যান, ইসলামের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইতোমধ্যে আমরা সংবাদ পেয়েছি আমাদের প্রতিবাদের কারণে মন্ত্রণালয়ে টনক নড়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে সিলেবাস এখন পরিবর্তন করবে, সেখানে বিজ্ঞ আলেমদেরকেও রাখা হবে। আমাদের বক্তব্য একেবারেই স্পষ্ট, আলেমদের মাধ্যমে ধর্মীয় আঙ্গিকে নতুন করে সিলেবাস তৈরি করতে হবে। আর সেই সিলেবাস নিয়ে আবার যদি ষড়যন্ত্র হয় এবার কিন্তু উলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হবে। এবার আপনারা বলেন তো পর্দার বিধানটা মা বোনদের জন্য কে দিয়েছেন? যদি বলুন কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিলেন, নারীদের অধিকার নিশ্চিত করলেন। আর এই পর্দার বিধান দিয়ে আমার মা বোনদেরকে আল্লাহ জুলুম করেন নাই, বরং তাদের অধিকারকে সংরক্ষণ করে দিয়েছেন। ইসলাম এই দুনিয়াটি নারীদেরকে যে কত সম্মান দিয়েছে আর কত মর্যাদা দিয়েছে, বিশ্বের কোনো তন্ত্রমন্ত্র কিংবা কোনো বুদ্ধিজীবী, কোনো মানবতার সংগঠন মানুষকে এত অধিকার দিতে পারে নাই মা বোনদেরকে, যত অধিকার ইসলাম এবং কোরআন নারীদেরকে দান করেছে। আমার মা বোনদের ব্যাপারে আলাদা করে একটা সূরা নাজিল করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুন নিসা। সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, এদের প্রতি জুলুম করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ পাক বলেন তাদেরকে যখন বিবাহ করতে যাবে, বিবাহ করতে গিয়া খালি হাতে ফকির মিসকিনের মতো বিবাহ করবা না। তাহলে কি করতে হবে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহালা, খুশি মনে মহরনার টাকা দিয়া সম্মানের সাথে বউকে ঘরে উঠায় নিয়ে আসো। আল্লাহু আকবার। তাহলে যেখানে কোরআন বলে দিল মা বোনদেরকে মহারণা দিতে হবে ফরজ, সেই জায়গায় আমার মা বোনদেরকে মহারণা দেবে এত দূরের কথা, নামকে ওয়াস্তে মোটা অঙ্কের মহারণা ধার্য করে পুরোটাই বাকি আছে না নাই? মহারণা লিখছে 10 লাখ টাকা, পুরোটাই বাকি। লিখলো কেন? নাম ফুটাইছে, বিরাট মহারণা ধার্য করেছে। কে শিখিয়েছে পাগলামি তোমাদেরকে? মহারণা তো দেয় না, উল্টা শ্বশুর বাড়ির কাছ থেকে বলে আমার ছেলের তেমন একটা ডিমান্ড নাই, তবে যেহেতু আপনারই তো জামাই, কথা বলেন না ঠিক কিনা? ডিমান্ড নাই, মন মানসিকতা খুব ভালো, কিন্তু ঘরটা মাত্র সবে মাত্র করেছে, কিছু ফার্নিচার হলে খারাপ হয় না। মন খুব ভালো, একটা মোটর সাইকেল হলে ডিউটি করতে বেশ সুবিধাই হয়। মন খুব ভালো,
অল্পের জন্য ছেলেটা চাকরি পাচ্ছে না, কিছু টাকা লাগে, এই লাখ 10 টাকা দিলে একটা সরকারি চাকরি হয়ে যায়। আপনার মেয়েরই তো ভবিষ্যৎ। এই ধান্দাবাদী শয়তানি দেশে আছে না নাই? চিল্লাই বলতে হবে, আছে না নাই? চিটাগঙ্গে আরেকটা কুসংস্কার আছে যেটা আমি জানতাম না। গত রমজান মাসে আমি টেলিভিশনে একটা সংবাদ দেখে হতবাক হয়েছে যে চিটাগঙ্গে 1 যুগ ধরে আমি ওয়াজ করি, 1 যুগ পার হয়ে গেছে। 2010 সাল থেকে শুরু করে এখন 2023, 1 যুগ পার হয়েছে চিটাগঙ্গে যাওয়া আসা করি। এটা আমি জানতাম না। সেটা কি যে কুরবানির ঈদের সময় মেয়ের বাবার পক্ষ থেকে নাকি ছেলের বাড়িতে গরু পাঠানো হয়। এটা কি সাতকানির দিকেও আছে নাকি? এই ভাইরা সাতকানিয়াতে আছে, অথচ এই ভাইরা সম্পর্কে কেউ আমাকে কোনোদিন টাচ করে নাই। এতবার যে ওয়াজে আসছি কেউ টাচ করে নাই, কারণ সবাই মনে হয় জড়িত আছে। কত বড় ষড়যন্ত্র দেখেছেন। কেন আমার দিলে আঘাত লেগেছে শোনেন। আঘাত লাগার পেছনে কারণটা হচ্ছে, যার ব্যাপারে রিপোর্ট এসছে ওই লোকটা আপনার সরকারি চাকরি করত, পেনশনে বেশ কিছু টাকা পেয়েছে। লোকটা ক্যান্সারের হার্টের রুগী, হার্টের রিং পরানো, এবং সেটার খুব দুর্বল অবস্থাটা। তিনি অনেক কষ্টের বিনিময়ে মেয়ের বাড়িতে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু পাঠিয়েছে। কান্না জড়িত কণ্ঠে বলছে যে আমার অনেক কষ্ট হয়েছে মেয়ের বাড়িতে গরু পাঠাতে, মেয়ের যেখানে বিবাহ হয়েছে। তো কেন পাঠালাম? পাঠিয়েছে। মেয়ের বাবা বলছে আমার মেয়ে পরের বাড়িতে গিয়ে মাথা নিচু করে থাকবে, এটা হয় না। আমাদের এই সংস্কৃতি বলে যে গরু যদি না দেয় তাহলে ওই মেয়েকে খুব ভালো নজরে দেখা হয় না। এই বাস্তবতা এই সমাজে কি আছে? আসলেই আছে। তওবা করেন, আজকে তওবা করেন। তারা গরুর মাংস খায় না, তারা কুত্তার মাংস খাইছে। যারা জবরদস্তি করে শ্বশুর বাড়ি থেকে গরু এনেছে, ওরা কুরবানির গোশত খায় নাই, কুত্তার মাংস খাইছে। চিল্লা এখন ঠিক কিনা? হারাম খেয়েছে, হারাম খেয়েছে। তোমার সামর্থ্য নাই, তোমাকে কুরবানি করতে বলেছে কে? ভিক্ষুক আরেকজনের কাছ থেকে প্রেসার ক্রিয়েট করে গরু নিয়ে আসো, রাস্তায় ভিক্ষা করতে বসো। চিল্লা এখন ঠিক কিনা? তাও তো হালাল হইতো। তুমি যার কাছে জবরদস্তি করে আনছো তো হারাম হয়েছে তোমার জন্য। সিলেটের দিকে কুসংস্কার আছে, রমজান আসলে এবার মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে ইফতারি পাঠাইতে হবে। এখানে আছে আলিয়াযু বিল্লাহ। আচ্ছা, হাদিয়া আদান প্রদান করা সুন্নত, হাদিয়া আদান প্রদান করা সুন্নত। কিন্তু প্রশ্ন করেন তো, আপনারা বলেন তো, যেভাবে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পাঠানো হয় হুবহু সেইভাবে ছেলের বাড়ি থেকে কি মেয়ের বাড়িতে পাঠানো হয়? তাহলে এটা কোন জাতের হাদিয়া? সুবিধাবাদী হাদিয়া। এটা হাদিয়া নয়, এটা শয়তানি। যেটা বলেন ঠিক কিনা? এই সব কুসংস্কার বাদ দিতে হবে ভাই। আল্লাহর কসম করে বলছি, বাদ দিয়ে দেন এগুলা, এগুলা করবেন না। আমার নিকট আত্মীয় অনেক দিন আগের কথা, বিবাহ করার সময় বউর বাড়ি থেকে বেশ কিছু গহনা নিয়েছে। পরে এক সময় দিনের বুঝ এসছে, আমার সাথে বসেছে। আমি বললাম যে ভাই, আমার কিন্তু ছোটবেলার কথা মনে আছে, তখন আমি ছোট্ট ছিলাম। আপনি যে বিবাহের সময় বউর বাড়ি থেকে এতগুলো গহনা নিয়েছিলেন, সব আমার মনে আছে। বলে ভাই আর বলবেন না, আমি মনে মনে আল্লাহর কাছে খুব কাঁদছি, তওবা করছি, সব ফেরত দিছি। সুবহানাল্লাহ বলেন। তখন তার দিনের বুঝ ছিল না, সে অপরাধ করেছে, লজ্জিত হয়েছে। এরকম কুসংস্কার এ সমাজের মধ্যে থাক, এটা আমরা চাই না। ইসলাম তো মা বোনদেরকে সীমাহীন অধিকার দিয়েছে। আল্লাহু আকবার। আমার দেশের নাস্তিক বেঈমান গুলা বলে আল্লাহ পাক নারীর উপর জুলুম করেছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ওই যে পঙ্গু তসলিমা নাসরিন, ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। ছাড় দেন, চূড়ান্ত ছেড়ে কাউকে দেন না। তসলিমা নাসরিন বলেছিল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে এই পিতার ওয়ারিস সম্পদের মধ্যে ছেলে যা পাবে নারী তার অর্ধেক পাবে। আল্লাহ নারীর উপর জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে এই আয়াতের তরজমা তাফসির বোঝাবার আগে একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিলে আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম বক্তব্য হচ্ছে, এই পৃথিবীতে পিতৃ ওয়ারিসে নারীদের কোনো অধিকারই ছিল না। ইসলামী এই পৃথিবীতে প্রথম পিতার সম্পত্তির মধ্যে নারীর অধিকার নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ।
পৃথিবীতে নারীদের লেখাপড়া করার অধিকার ছিল না। ইসলামী পৃথিবীতে সর্বপ্রথম নারীদেরকে লেখাপড়া করার অধিকার দিয়েছে। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে নারীদের সম্পদের মালিক হওয়ার কোনো অধিকার ছিল না। পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী নারীদের সম্পদের মালিকানার অধিকার নিশ্চিত করেছে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। বাবা মা কিংবা নিকটাত্মীয় যে সম্পদ রেখে মারা যায়, ওই সম্পদের ভিতরে পুরুষের যেমন একটা অংশ আছে, নারীরও একটা অংশ আছে। কম আর বেশি আছে না নাই? অংশ কে নির্ধারণ করলেন? আল্লাহর ভাষায় শুনে আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহর নির্দেশ হলো তোমাদের ওয়ারিস সম্পত্তির ভেতরে নারীরা যা পাবে পুরুষ তার দ্বিগুণ পাবে। এই আয়াতের তরজমা তাফসীর বোঝার আগে ঘটনা একটা বুঝতে হবে। এই আয়াত নিয়ে নাস্তিক বেঈমানরা অপপ্রচার চালায়। তারা বলে এই যে দেখো কত বড় জুলুম করা হয়েছে। আল্লাহ বললেন নারী যা পাবে পুরুষ তার দ্বিগুণ পাবে। এখানে পুরুষকে জেতানো হয়েছে, নারীকে ঠকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ভাইরা, আপনারা বলেন, একটা লোকের দুটা ছেলে আছে। একটা ছেলের বয়স ধরেন 20 বছর, আর একটা ছেলের বয়স 10 বছর। দুই ছেলেকে বাবা বাজারে পাঠাচ্ছে। বাজারে যখন পাঠিয়ে দিয়েছে, বড় ছেলে যার বয়স 20 বছর তার হাতে 1000 টাকার একটা নোট দিয়েছে, আর ছোট্ট ছেলে বয়স তার 10 বছর, ওর হাতে দিয়েছে 500 টাকার নোট। তাহলে এখানে ছোট ছেলেকে যা দেওয়া হয়েছে বড় ছেলেকে তার ডাবল দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ডাবল দেওয়া হয়েছে। এবার উভয় ছেলেকে বাজারে পাঠিয়ে দিচ্ছে। বাজারে যাওয়ার সময় বড় ছেলের হাতে বাবা 800 টাকার একটা বাজারের লিস্ট ধরাই দিছে। কয় টাকার? 800-900 টাকার আনুমানিক একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে। এবার ছোট ছেলের হাতে 1 টাকার বাজারে কোনো তালিকা নাই। এবার আপনারা বলেন তো জিতলো কে ঠকলো কে? ছোট ছেলে ঠকেছে না বড় ছেলে ঠকেছে? যাকে ডাবল দেওয়া হয়েছে সে জিতেছে না ঠকেছে? না, যাকে অর্ধেক দেওয়া হয়েছে সে জিতেছে। অর্ধেক যে পেয়েছে সে জিতেছে, কারণ তার কোনো খরচ নাই। ইসলামে এই কাজটা করা হয়েছে। মেরাজ সম্পত্তির মধ্যে নারীর অর্ধেক, নারীর ডাবল দেওয়া হয়েছে পুরুষকে, কিন্তু স্ত্রীর ব্যয়ভার, নিজের ব্যয়ভার, সন্তানের ব্যয়ভার, বাপ মার ব্যয়ভার, সমস্ত দায়ী দায়িত্ব পুরুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নারীর কাঁধের উপর 1 টাকার বাজারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিতলো কে ঠকলো কে? জোরে বলেন না। নারী ঠকেছে না জিতেছে? জিতেছে। ওই গাধা মহিলা বলে আল্লাহ নারীরে ঠকাই দিছে। ও তো জানে না ইসলাম সম্পর্কে, কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই। এখন শুনলাম কলকাতা নাকি কোন দেশে পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে। আল্লাহ পাক যেন এখান থেকে পৃথিবীর সমস্ত জালেমদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দাদের কাহিনী বর্ণনা করেছেন, আবার জালেমদের ঘটনা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাহিনী শুনিয়েছেন যাতে করে বান্দারা আগ্রহ প্রদান করে, যাতে করে মানুষেরা আগ্রহী হয়ে যায়, মানুষ যেন ওই ব্যাপারে আগ্রহী হয়ে সেই কাজটা করতে চায়। আবার জালেমদের ভয়াবহ পরিণতির কথা শুনিয়েছেন যাতে করে মানুষরা সেই কাজ থেকে বিরত থাকে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। স্মরণ করেন কারুন, ফিরআউন, হামানের কথা। ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, আমার নবী মূসা
তাদের কাছে সুস্পষ্ট হেদায়েতের বর্ণনা নিয়ে আসার পরেও ফাস্তাকবারু ফিল আরদি, জমিনের মধ্যে তারা অহংকার করে পৃষ্ঠপ্রদর্শন করে মুখ ফিরিয়ে নিয়েছে। ওমা কানু সাবিকিন, অহংকার করে তারা সফল কাম হতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিজামবিহি, প্রত্যেককেও পাকড়াও করেছি পাপের কারণে। কে পাকড়াও করেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন প্রত্যেককে আমি ওদের পাপের কারণে পাকড়াও করেছি। ফাকুল্লান আখাযনা বিজামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারো কারো উপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা, কাউকে কাউকে আমি বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে দাবায়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানির মধ্যে চুবায়ে মেরেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি আমার বান্দাদের প্রতি জুলুমকারী ছিলাম না, ওরা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই ব্যাপারে আরেকটা আয়াতের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা হিফজ কোরআন মাজিদ 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাকের বর্ণনা, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা فحق عليها القول فدمرناها تدميرا, যখন আমি কোনো কওমকে কোনো জনপদকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা পোষণ করি, আমারও না মুতরাফিহা, তখন সেখানকার প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিদেরকে আমি হুকুম করি তারা যেন সেখানে ভালো কাজ করে, কিন্তু তারা সেখানে ভালো কাজ না করে তারা পাপাচার করতে থাকে। ফাহাক্কা আলাইহাল কওলু, পাপাচার করার কারণে আমার শাস্তির বিধান তাদের উপর অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন গোটা জনপদকে আমি আল্লাহ উল্টায়া দেই। আমার বন্ধুগণ, তাহলে সমাজের মধ্যে যখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা পাপ করে তখন সেই জনপদকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। বক্তব্য কার? আরো জোরে বলেন কার? যদি সেই গজব থেকে বাঁচতে হয় তাহলে কি করতে হবে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই গজব থেকে যদি জাতি বাঁচতে চায় সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, তা প্রতিষ্ঠা করতে হবে। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একটা অংশকে আল্লাহ রাব্বুল আলামিন কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানর হয়ে যাও বলে বানর বানিয়ে দিয়েছিলেন। তার কারণটা শোনেন। তার কারণটা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করে বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন। ওরা নিজেরা একে অপরে পাপ করত, চোখের সামনে দেখেও একজন আরেকজনকে বাধা দিত না, এড়িয়ে যেত। যেহেতু তারা একজন আরেকজনকে পাপ কাজে বাধা দিত না, এই জন্য এদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে। আজকে সমাজের মধ্যে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজ থেকে যদি কেউ নিষেধ না করে, বাধা প্রদান না করে, আল্লাহ পাকের গজব থেকে সমাজ বাঁচতে পারবে না। আপনারা তো জানেন হক কথা বললে বিপদ আছে না নাই? জোরে বলে না। কঠিন কথা, শক্ত কথা, জালেমের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই? কণ্ঠকে বন্ধ করে দেওয়া হবে, টুটিকে চেপে ধরা হবে। এমনকি অনেক ওয়াজ মাহফিলের মধ্যে দেখেছি বক্তা বয়ান করছে, জালেমরা সরাসরি স্টেজে চলে এসছে। ঠিক কিনা? গত 2 দিন আগে দেখেছি উত্তরবঙ্গের এক জনপ্রিয় বক্তা বজলুর রশিদ আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে, গল্প গুজব একটু বেশি বলে আর কি। তার পেটের মধ্যে এত গল্প যে কই আছে আল্লাহই জানে। একটা মানুষের পেটে এত গল্প থাকতে পারে? তবে গল্পের মাঝে ভালো ভালো কথাটাও বলে। আমরা তার ভালো কথাটা গ্রহণ করলাম, ঠিক কিনা? ভালো মন্দ মিলেই তো মানুষ, ভালোটাকে গ্রহণ করে নিলাম। একজন আলেম মানুষ, আলোচক মানুষ, আলেম হিসেবে মানুষ তাকে যাকে শ্রদ্ধা করে সম্মান করে স্টেজে বসছেন, হঠাৎ করে কানে কানে বলা হলো এখন আপনাকে এই মুহূর্তে স্টেজ থেকে নামতে হবে। নাউজুবিল্লাহ বলেন। স্টেজ থেকে একজন আলেমকে হাজার হাজার মানুষ সামনে থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করার ভয় দেখানো হলো। এই যে বেয়াদবি। আবার অনলাইনে কয়েকদিন আগে দেখেছি অশ্লীল ভাষায় কোনো এক আলেমকে গালিগালাজ করা হচ্ছে।
মাইক ছিঁড়ে নেওয়া হচ্ছে, এমন বিয়াদবদের আশকারা দিন দিন বেড়েই চলছে। যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমার মনে হয় এই দৃশ্যগুলো সাতকানিয়ার মাটিতে কিয়ামত পর্যন্ত সম্ভব না, এটা আমার মন বলে। অন্ততপক্ষে সাতকানিয়ার মাটিতে কোনো আলোচক আলোচনা করতে যাবে আর কোনো জালেম এখানে আসবে হুজুরকে বাধা দিতে, এত বড় এমন সন্তানের জন্ম মনে হয় বাংলাদেশে হয় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা বলেন? কারণ সাতকানিয়ার যুবকদের আনন্দের পক্ষে ভূমিকা রাখার সেই তৌফিক আছে, ক্ষমতা আছে, কুদরত আছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মা বোনেরা, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ করলে কেউ বাধা দিতে আসে না, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলেই বাধা আসে। জোরে বলেন না ঠিক কিনা? অসৎ কাজ থেকে বাধা দিতে গেলেই অনেক ধরনের বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। আমার ভাইয়েরা, এই বাধা থেকে বাঁচার জন্য অনেকে হক কথা ছেড়ে দিয়েছে, আছে না নাই? সুবিধাবাদী তেলবাজ আছে না নাই? তেলের ডিব্বা নিয়ে বসে এক একজনে, যদি বলেন ঠিক কিনা? তেল ঢালতে থাকে বিশেষ অঙ্গে, তেল মাখতে থাকে, তেল মাখতে মাখতে একদম পিচ্ছিল বানায় ফেলে, আসল কথা বলে না, লুকায় যায়। কেন? যাতে করে পেট আর পিঠ দুইটা নিরাপদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা করে তার পার পাওয়া যাবে না, এগুলা করে কোনো ফায়দা নাই। জাতি ইতিমধ্যে চিনে গেছে হকের পক্ষে কারা, বাতিলের পক্ষে কারা। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এগুলা করে পেট পিঠ বাঁচায় তাদের ব্যাপারে কোরআনের বক্তব্য আছে। অনেক সময় আমাকে লোকেরা বলে, হুজুর দিনকাল ভালো না, একটু না বলাই তো ভালো। আমি বলি, ভাই না বলতে তো চাই কিন্তু পারি তো না। কথা বলে না। যা আপনারা যেটা বুঝেন যে বললে মুসিবত হয়, ওটা কি আমরা বুঝি না? আপনি কি মনে করেন আপনি যা বুঝেন আল্লাহর রহমতে তার চেয়ে দ্বিগুণ আমরা বুঝি, কারণ আপনি ধারণা করেন আর আমরা পরিস্থিতি মোকাবেলা করি। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন দৌড়ানি হয়তো খাইতে হবে আর আমরা দৌড়াই, তাহলে অভিজ্ঞতা বেশি। এরপরেও কেন বলি শোনেন, এর একটা কারণ আছে। কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم